صل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور وصل على روح محمد في الأرواح रहे मेरे मस्कन हवाली काबा रहे मेरे मस्कन हवाली काबा रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया দরবারে শুকরিয়া যে মালিক ভালোবেসে মোহাব্বত করে পবিত্র দিন আল্লাহর ঘরে এসে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সিজদা করার জন্য লক্ষ মায়ের সন্তান থেকে নির্বাচিত করেছেন। এজন্য আনন্দ চিত্তে ভালোবাসা উজার মনে জোরে সোরে ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যে নবীকে আমাদের তুলনা থেকে মৃত্যু পর্যন্ত আদর্শ করেছেন, চলার পথে দৈনন্দিন জীবনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেমন পবিত্র কোরআনকে আমাদের গাইড করেছেন, তেমন তার বাহক হিসাবে বিশ্ব নবীকে প্রেরণ করেছেন। সেই মহামানবের রোজা মুবারকে মুহাব্বতের সহিত দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমাদের আলোচ্য বিষয় গত জুমায় ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র গোসল মুবারকের মধ্যে আয়েশা সিদ্দিকা বলেছিলেন, আপনার শরীরে কিসের দাগ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দাগ উহুদের কোনো দাগ নয়, এই দাগ হলো তায়েফের। কিসের দাগ? তায়েফের। তেমনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে শবে বরাতের সময় জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করতেছিলেন, আল্লাহ তুমি ওই খাদিজাকে জান্নাত নসিব করো। সুবহানাল্লাহ। আয়েশা ছিল এমন একজন নারী, চতুশ্চৌকান্ন এবং মুহাব্বতের অল্প বয়সী একজন। আর সাধারণত যদি চারজন স্ত্রী থাকে, এর মধ্যে ছোট আবার যদি সুন্দর হয়, মানসিকভাবে একটু ভালোবাসা বেশি থাকে, ঠিক কি না বলেন? সন্তানের মধ্যে এমন হয়। তেমনি উঠতে বসতে সর্বক্ষেত্রে আয়েশা ছিল মৃত্যুদিন পর্যন্ত বিশ্ব নবীর আলাদা অন্যভাবে শ্রদ্ধা ভাজনের একজন স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। তিনজন মানুষের কাছে আমরা ঋণী। কয়জন? পুরা বিশ্ববাসী, মুসলিম কান্ট্রি, তিনজন মানুষের কাছে ঋণী। এক নাম্বার মহিলার মধ্যে হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন? উনি ওনার এই মাত্র 19 বছর বয়সে যে পরিমাণ হাদিস গবেষণা করেছেন, লিখেছেন, মুখস্থ করেছেন, পৃথিবীর বুকে আর কেউ করতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের আয়েশা সিদ্দিকাকে স্মরণ করতেই হবে, রাখতেই হবে।
তেমনি হলেন পুরুষদের মধ্যে আবু হুরায়রা এবং আনাস ইবনে মালিক। আবু হুরায়রা, আনাস ইবনে মালিক। আবু হুরায়রা এত পরিমাণ হাদিস মুখস্থ করেছেন যা ভাষায় বর্ণনা করতে পারে, এবং মানুষে তাকে বলেছিল মির্গি রোগে আক্রান্ত। আসহাবে সুফার ভিতরে 24টা ঘন্টা শুধু হাদিস মুখস্থই থাকতেন আবু হুরায়রা। খেয়ে না খেয়ে সর্বদাই বিশ্ব নবীর এই হাদিস একটা হরফ যেন কোনো দিকে না যায়। আমি এটা কি করবো, অঙ্কন করবো, মুখস্থ করবো। শেষ পর্যন্ত আবু হুরায়রা ভুলে গেলেন একটা হাদিস। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিসটা আমি ভুলে যাচ্ছি। আল্লাহর হাবিব বললেন, তুমি কিছু কিসমিস এবং খেজুর নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। কিসমিস এবং খেজুর বিশ্ব নবীর জবানের লালা মুবারক সহ একটা ফুৎকার দিয়ে দিলেন। আবু হুরায়রা বললেন হাদিসের বর্ণনায়, যতদিন আমার এই কিসমিস আর খেজুর ছিল ততদিন যা করেছি তাই মুখস্থ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনজন মনীষীর কাছে আমরা ঋণী। এখন সতীন হিসাবে মহব্বতের স্ত্রী, মানব রূপে জন্ম, মানসিক শক্তি সবকিছু মিলে আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সর্বক্ষেত্রে আমি তো ভালোবাসা পাই, সবাই আমাকে রাত্রি যাপনের পালা দিন আমাকে দিয়ে দেয়, কত মহব্বত করে। আর আপনি আজকে জান্নাতুল বাকিতে গিয়ে এমন একটা বিশেষ দিনে ওই একজন বৃদ্ধ মহিলার জন্য দোয়া করছেন কেন? প্রশ্ন, কেন ওই বৃদ্ধা মহিলার জন্য কেন দোয়া? মানসিক একটা গিফতা, হিংসা না গিফতা। মানুষ হিসাবে একটু আসে, আবার সত্যি। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন কেন। কেনর উত্তরটাই আজকে শেষ করব। খাদিজা কেমন ছিলেন, খাদিজা নিয়ে আমাদের স্ত্রী বা কেমন, একটু আদর্শ নেওয়া প্রয়োজন। আমারও প্রয়োজন, আপনারও প্রয়োজন, আমাদের পুরুষদেরও প্রয়োজন, নারীদেরও প্রয়োজন। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে মহল্লায়, আমি মা বোনদেরকে আজকে বলবো, আপনারা শুনবেন খাদিজা কেমন ছিল, চারিত্রিকভাবে কেমন ছিল খাদিজা। কেন বা বিশ্বনবী জান্নাতুল বাকিতে গিয়ে খাদিজার জন্য দোয়া করবেন? এক নাম্বার একটা প্রশ্ন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার স্ত্রীদের মধ্যে সরাসরি সালাম পেয়েছেন। আবারও বলি বুখারীর হাদিস, বিশ্বনবী বলেন আমার স্ত্রীর মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পেয়েছেন আমার খাদিজাতুল কুবরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছে খাদিজার চেহারাটা খুলে রাখো কবরের ভিতরে, আমার কুদরতি নজরে একটু তার চেহারাটা দেখো। সুবহানাল্লাহ। আমাদের স্ত্রী তো অনেক কিছুই দাবি করে কিনা? আমি আমারটা বলবো, আপনাকে বলবো যে আমাদের বাড়িটা 3 তলা হওয়া প্রয়োজন। আমার বাড়ির যদি বারান্দাটা ডেকোরেশন সুন্দর হয় আরো ভালো দেখাবে। স্বর্ণ গহেনা যদি না থাকে আমাদেরকে খারাপ দেখা যায়। আমি আমারটা বলছি ভাই, খারাপ দেখা যায়। মেয়েটার পায়ে যদি স্বর্ণ থাকে আরো ভালো দেখা যাবে। এই জাতীয় প্রশ্ন থাকে কিনা? এরপরে তার বাবা মা, আত্মীয় স্বজনের নানান দাবি। বিশ্বনবী বেশি খুশি হয়ে খাদিজাকে বললেন, জান্নাতের নারী খাদিজা, নারীদের সর্দার ফাতিমার মা খাদিজা, বললেন খাদিজা তুমি আমার কাছে কি চাও? খাদিজা বললেন 3টা জিনিস চাই। কয়টা জিনিস? 3টা জিনিস বলে আলোচনা করবো আজকে। কয়টা একটু বলো। 3টা জিনিস। কয়টা জিনিস? 1 নম্বর হলো পায়ের নখুন, 2 নম্বর হলো সুন্দর কাপড়, 3 নম্বর সুন্দর একটা বাড়ি। এমন না না, কাপড়টা বাড়ি। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ 3টা জিনিস চাই। 1 নম্বর হলো আপনার ব্যবহৃত পোশাক, আপনার জুব্বা আমার জন্য একটা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো আমার লাশটা আপনি নিজের হাতে ধরে কবরের ভিতরে রাখছেন। সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কেটে গেল, হাত দিয়ে রক্ত বের হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মোবারক কেটে গিয়েছে, রক্ত বের হয়েছে, আপনি ক্লান্ত, অসুস্থ। এই অসুস্থতার কারণে বিশ্বনবী তাহাজ্জুদের নামাজের মধ্যে উঠতে পারে না, তাহাজ্জুদ পড়েন নাই। তাফসীরে মারিফুল কোরআন 1461 নম্বর পৃষ্ঠা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী মাঝে মাঝে এমন ঘটনা ক্রমে 3 থেকে 4 বার বন্ধ ছিল। কয়বার? 3 থেকে 4 বার। প্রথমবারের ঘটনা, বিশ্বনবী অসুস্থতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন ওহী নাযিল করা হয় আমার হাবিব তখন হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। অসুস্থতার কারণে সাময়িকের জন্য ওহীটা বন্ধ থাকবে, সাময়িকের জন্য ওহী বন্ধ করা হলো। এদিকে মক্কা এবং কাফেরদের দলের মধ্যে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, বিশ্বনবীর ওহী যখন বন্ধ হয়ে গেল তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা বিশ্বনবীর পথে কাঁটা দিতেন। উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী ঘরে ঘরে পৌঁছিয়ে দিল, মুহাম্মদ নামক পাগলকে আল্লাহ ভুলে গিয়েছে। মুহাম্মদ নামক পাগলের কাছে যে একজন লোক আসতো ওহী নিয়ে, সেও ভুলে গিয়েছে, মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। মুহাম্মাদের সাথে মুহাম্মাদের রবের কোনো আর পরিচয় নাই। নাউজুবিল্লাহ। ঘরে 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 পৌঁছিয়ে দিল, ওহী বন্ধ। এজন্য আমাদের এরকম হয় কি না, ছোটখাটো কারণে মানুষের নানান দোষ আমরা চর্চা করি, মিথ্যা চর্চা করি, বুঝি না, জানি না, নিজেরা বলে দেই, এই কারণে এটা হয়েছে। যদি আপনি এখন অসুস্থ হন, অসুস্থ হন এই কারণে আমার জমি মেরে খায়, এই জন্য অসুস্থ হয়েছে, বলি কি না? এরকম নানান প্রকারে মানুষকে হেনস্থা করার জন্য অনেকভাবেই আমরা কথা বলে থাকি। সেই যুগে এমনটাই ছিল। বিশ্বনবীর সেই দুশমন আপন চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে বললেন, আমার ওহী বন্ধ, আমার অসুস্থতার কারণে তাহাজ্জুদ পড়তে পারি না, এই জন্য বন্ধ। কিন্তু ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহ আমাকে ভুলে গিয়েছে, এবং আমার কাছে যে জিবরাইল আসতো সে আসা দেওয়া বন্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করলেন, বিশ্বনবীকে বললেন, যাও জিবরাইল বলে দাও আমি আমার বন্ধুকে ভুলে যাই নাই। সুবহানাল্লাহ বলে। শানের যোগ সূরা, সূরাতুদ দুহা 11টি আয়াত রয়েছে এবং 111 নম্বর সূরা, 111। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিবকে জানিয়ে দিন, ও জিবরাইল, মানুষ বলে বিশ্বনবীকে নাকি আমি ভুলে গিয়েছি। তুমি জিবরাইল যাওয়া আসা না করার কারণে তোমাকে বলছে সেও নাকি বন্ধ হয়েছে। না না না, আমি সকালের শপথ করে বলি, আমি রাত্রির শপথ করে বলি, সকালের শপথ করে বলি, যখন সকাল হয়ে যায়, রাত্রির শপথ করে বলি, যখন মাগরিবের পর রাত্রি বিস্তারিত হয়। এই বরকতময় দুটি সময়, এর মানে রাত এবং দিনের শুরুর দুইটি বরকতের সময়ের শপথ করে বলি, মালিকের শপথের কোনো প্রয়োজন নাই। এর আগেও বলেছিলাম, শুধুমাত্র বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য 24টা ঘন্টা মানুষ সকাল এবং বিকালের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের গুরুত্বপূর্ণ সময়ের শপথ, ওই সময়ের শপথ করে বলি, আমি মুহাম্মদকে ছেড়েও দেই নাই, আমি ভুলেও যাই নাই। সুবহানাল্লাহ। আমি ছেড়েও দেই নাই, আমি ভুলেও যাই নাই। আমি মুহাম্মদকে ভুলে গেলাম, অসন্তুষ্ট হলাম এবং ছেড়ে দিলাম।
দিলাম এমন না, মা ওয়াদ্দাআকা, আমি তাকে ছেড়ে দেই নাই, রব্বুকা, রবের পক্ষ থেকে, ওমা ক্বালা, এবং অসন্তুষ্ট হয়েছি এমন কিছু না। আমি রবের প্রতি, আমি রব বলতেছি, আমি তাকে ছেড়ে দেই। এর মানে হলো সে আমার যেমন হাবিবুল্লাহ এমন হাবিব মুহাম্মদ এবং আমার ভালোবাসার পাত্র হিসাবেই আছে, সাময়িকের জন্য শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এরপরে যারা তোমাকে নিয়ে নানান কথা বলছে তাদের উদ্দেশ্য বলি, না, তোমার যে দিন যাচ্ছে আর আগামী যা আসবে এই দিনের থেকে ওই দিন সব সময় ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা আমাদের কথাই বলি যে ভালো মন্দ মিলেই আছে, ঠিক কিনা বলেন? এরপরে এই বছর এখন আপনার অর্থ সম্পদ আছে, আগামীতে থাকবে কিনা 26 সালে গ্যারান্টি দিতে পারবে না। এই বছরে একজন সরকার ছিল, আগামীতে আরেকজন আসবে, ঠিক কিনা? এইভাবে সবকিছু পরিবর্তন হয়, কিন্তু মুহাম্মদ তোমার পরিবর্তন হবে না, তোমার দিনটা যাচ্ছে তার থেকে ভালোটা আসবে। বলেন সুবহানাল্লাহ, ভালোটাই আসবে। এই এক তর্জমা। 2 নম্বর হলো দুনিয়ার থেকে আখিরাতকে তুমি প্রাধান্য দাও, আখিরাতের মধ্যে তোমার অফুরন্ত নিয়ামত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুইটা তাফসীর এসেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের জবানে বলেন যে আখিরাতু, যে আখিরা শব্দ ব্যবহার করেছেন, খায়রুল লাকা মিনাল উলা, এর মানে তোমার জীবন থেকে যা চলে গেছে তার থেকে সামনে ভালো হবে। কি চলে গেল? এটা তাফসীরের ভাষায় বিস্তারিত আলোচনা করেছেন, আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিশ্বনবীকে বলেন, তোমাকে এমন কিছু নিয়ামত আমি দান করেছি যারা কল্পনাও করতে পারবে না। আমি রবের পক্ষ থেকে তোমাকে নিয়ামত দিয়েছি। ও আমার হাবিব, তুমি আমার উপর রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। তোমাকে এমন কিছু নিয়ামত দিয়েছি যে নিয়ামত গুলো পেয়ে তুমি অবশ্যই খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, সাধারণ কোনো কেউ না, স্বয়ং স্রষ্টা সান্ত্বনা দিচ্ছেন সৃষ্টির ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও আমার হাবিব, তুমি কি এতিম ছিলা না? যখন তুমি এতিম ছিলা, তখন মানুষ যখন তার বাবা মারা যায়, মা মারা যায়, ওই মানুষের খোঁজ খবরগুলো অন্যজনে রাখতে একটু হিমশিম খায়, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা এক্সাম দেই। মনে করেন যে আপনার সন্তান, এক্সাম শুরু, আপনার ছেলেকে বিবাহ করানোর পর আপনার পুত্রবধূর ঘরে এবং গর্ভে একজন ছেলে সন্তান আসছে। এর মানে আপনার নাতি আসছে। কি আসছে? নাতি। মেডিকেল টেস্টের পর জানা গেল যে আসলে একজন নাতি অর্থাৎ ছেলে সন্তান ভূমিষ্ঠ হবে। মানসিকভাবে মেয়ের থেকে ছেলের কথা শুনলে মানুষের বেশি আনন্দ, ঠিক কিনা বলেন? এইটা পর আপনি অনেক আনন্দে, মাশাআল্লাহ, আমার ছেলের ঘরে একটা ছেলে আসতেছে, আমার নাতি আসতেছে, আমাকে দাদা বলবে, আমার ছেলেটাকে বাবা বলবে, আর আমি আমার একজন উত্তরসূরি পাবো, ঠিক কিনা বলেন? এই আনন্দ এখন 5 মাস বা 6 মাস এখন ভূমিষ্ঠ হবে পৃথিবীর জমিনে। এর কিছুদিন আগে হঠাৎ করে আপনার ছেলেটা ইন্তেকাল করে। কি করলো? ইন্তেকাল করে। কি ছিল আপনার আনন্দ? কি ছিল উল্লাস? এসব কিছু বাদ দিয়ে এখন আপনি ছেলের চিন্তায় পড়ে গেলেন, আমার ছেলেটাই চলে গেল, আমার নাতি দিয়ে কি হবে, ঠিক কিনা বলেন? আর এই নাতি এখনো আসে নাই, পৃথিবীর জমিনে আসার পর এর দেখাশোনা কি? এরপরে যদি আল্লাহ না করো তাকে যদি মেডিকেলে নিতে হয়, আবার সিজার করতে হয়, এই খরচাকে বহন করবে, ঠিক কিনা বলুন? বর্তমান যুগ অনুযায়ী এমনটা প্রেশান চিন্তা আপনার আসবে। আপনার বিআইবিআরকে আপনি ফোন করে বলবেন যে মাশাআল্লাহ আমার তো একটা নাতি আসবে, কিন্তু বিষয়টা হলো যে এখন আমার ছেলে ইন্তেকাল করেছে, এই মুহূর্তে এত ঝামেলা এবং খরচা নানান ক্ষেত্রে আপনার মেয়েটা যদি বাসায় নিয়ে যাইতেন তাহলে ভালো হতো, ঠিক কিনা বলেন? এর মানে একটু হলেও আপনার অনীহা, আপনার ছেলে মরার পর ছেলে থাকতে আপনার আনন্দকে দেখে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মা আমেনার গর্ভে তার 4 মাস ভূমিষ্ঠ হওয়ার আগেই তার বাবা চলে গেল, ঠিক কিনা বলেন? তার দাদার তো উচিত ছিল অনীহা করা এবং তাকে তার নিজ বাসায় পাঠানো। না, আবু তালেব এবং মুত্তালিব বলল, আমার ভাতিজা আসবে পৃথিবীর জমিনে বা সন্তান আসবে পৃথিবীর জমিনে, আমরা তাকে আমাদের বাসাতেই রাখবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ শুরুতেই তুমি এতিম ছিলা, এতিম হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে ব্যবস্থা করেছি। তুমি কেন এখন মন খারাপ করেছো? কেমন চিন্তার ভিতরে আছো? এতিম হওয়ার পরও আমি ব্যবস্থা করেছি। তোমার দাদার কলমের ভিতরে আমি মুহাব্বত ঢুকিয়ে দিয়েছি, তোমার চাচার ভিতরে আমি মুহাব্বত ঢুকিয়ে দিলাম। এরপর মুহাম্মদ তুমি কেন মন খারাপ করো? ও আমার হাবিব, কেন তুমি রাগান্বিত হয়ে আছো? কেন তুমি কষ্ট পাচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। তুমি তো এতিম ছিলা মুহাম্মদ, তোমাকে আমি এতিম থেকে বসবাস করার জন্য বাসস্থানের স্থান করিয়া দিয়েছি, সুন্দর ব্যবস্থা করে দিয়েছি তোমার জন্য। এবং তুমি ছোট ছিলা, হালিমার ঘরে তোমাকে লালিত পালিত করেছি। আমি রব সব কিছু সিস্টেম করে তোমার জন্য নিজাম করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিবকে বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি তো দিশাহারা ছিলেন, পথভ্রষ্ট না। দল্লন শব্দের অর্থ তাফসীরে লিখেছে 2টা। 1 নম্বর হলো পথভ্রষ্ট, এর মানে গোমরাহ। সহজ ভাষা, আমার নবী কি গোমরাহ হতে পারে? না। এর মানে হলো দিশেহারা, মানে কোন রাস্তায় আমার চলতে হবে। আর পথভ্রষ্ট মানে জানা অজানা উভয় পক্ষে আপনি আপনার মেধা নিয়ে চলেন। আপনি জানেন মাজারে সিজদা দেওয়া যাবে না, আপনি জানেন মিথ্যা কথা বলা যাবে না, আপনি কিন্তু মিথ্যা কথা বলেন। আপনি মাজারে যে সিজদা করেন, এভাবে হাজারো গুনাহ জানা সত্ত্বে যেটা করা হয়, এর নাম হলো গোমরাহ। এর নাম কি? গোমরাহ। এর নাম পথভ্রষ্ট। কিন্তু আপনি জানেন না এখান থেকে ঢাকা কিভাবে যেতে হয়, আপনি ভুল করবে অন্য রাস্তায় ঢুকে গেলেন, একে বলা হয় দিশেহারা। কি বলা হয়? দিশেহারা। কোন রাস্তায় চলতে হবে আপনি আপনার মেমোরিতে সেভ করতে পারছেন না, একে দিশেহারা হয়, দিশাহীন বলা হয়। তাফসীরে বলেছেন, বিশ্ব নবী কোন রাস্তায় যাবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফয়সালা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি তো দিশেহারা, দিশেহীন ছিলেন, আমি রব আপনাকে দিশা দিয়েছি, রাস্তা দিয়েছি, হেদায়েত দিয়েছি, নূর দিয়েছি, আপনাকে পথের আলো দেখিয়েছি। হেদায়েত শব্দের অর্থ পথের আলো। হেদায়েত শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নূর। এই সব কিছু তো আমি দান করেছি। আপনি তো নবী ছিলেন না, আপনি এতিম নামে, মুহাম্মদ নামে, আবার কাফেরদের মুখে আপনি ছিলেন পাগল। কি ছিলেন? পাগল। এসব কিছুর মাঝে আপনার সুন্দর একটা নামকরণ করলাম আমি, ওহির জীবন দিয়ে নবী নাম দিয়েছি, বিশ্ব নবী। এরপরে আমার পক্ষ থেকে আপনাকে নাম দিয়েছি হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এতটা দেওয়ার পরে হাবিব আপনি কেন মন খারাপ করে আছেন? আমরা যেমন মানুষকে বুঝাই, আল্লাহ এমন বুঝাচ্ছেন যে বন্ধু তুমি এরপরও কেন মন খারাপ? তুমি একটু রাজি হও, রাজি হলেই তোমাকে আমি কিছু জিনিস দান করবো। 1 নম্বর হলো হাউজে কাউসার। কি দান করবো? হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হাবিব আপনার তো অর্থ ছিল না, আপনি তো এতিম ছিলেন, আপনাকে আমি অর্থের ব্যবস্থা করেছি। এই আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা আমরা আজকে শুনব। শুধু এই আয়াতটি কেন্দ্র করে তাফসীরের মধ্যে লিখেছেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই তাফসীরের মূল অর্থ হলো বিশ্ব নবীকে খাদিজার সাথে বিবাহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিকভাবে চাঙ্গা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের একটা প্রশ্নের উত্তর, এবং যারা বুঝেও না বুঝে প্রশ্নগুলো করে তাদেরও উত্তর, কাফের বেঈমান ইহুদি নাসারাদের প্রশ্নের উত্তর। বিশ্ব নবী অর্থ নবী ছিলেন,
বিশ্বনবী নারী নবী ছিলেন, বলেন নাউজুবিল্লাহ। যার কারণে বিশ্বনবী খাদিজাকে বিবাহ করেছেন। টাকার লোভে, স্বর্ণের লোভে, অর্থের লোভে খাদিজাকে বিবাহ করেছেন। আমরা এই আলোচনায় শুনব বুখারীর বর্ণনা এবং তাফসীরের আলোকে খাদিজা কেমন ছিলেন এবং খাদিজা বিবাহ করেছেন না বিশ্বনবী করেছেন, এই দুইটা রহস্য আমরা জানব। খাদিজাতুল কুবরা জান্নাতি একজন নারী এবং সেই যুগে মক্কা শরীফে সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সুনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন খাদিজাতুল কুবরা, বিশিষ্ট ব্যবসায়ী এবং পরমাময় সুন্দরী জান্নাতি নারী, বিশ্ব সুন্দরী ছিলেন খাদিজা। আমাদের সকলেরই মা আম্মা জান খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পর তার স্বামী ইন্তেকাল করে। তার একটা সন্তানও ছিল বর্ণনা, আবার কেউ বলেছেন সন্তান ছিল না, তার স্বামীর অন্য স্ত্রীর সন্তান ছিল। যা হোক, বিবাহের পর তার স্বামী ইন্তেকালের পর খাদিজাতুল কুবরা তার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তার একজন বিশেষ খাদেম ছিল, তার নাম ছিল মাইসারা। মাইসারাকে দিয়ে উনি ব্যবসা পরিচালনা করতেন। কিন্তু হঠাৎ করে তার চিন্তা ভাবনা, আমার ব্যবসা সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, এমন কোনো বিশ্বস্ত মানুষ যদি পায় যে তার হাতে সম্পূর্ণ ব্যবসাটা উঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। খাদিজার ধারণা এর মানে আল্লাহর পক্ষ থেকেই তার মেজাজ চেঞ্জ। এখন আশেপাশে গ্রামবাসী বা যাদেরকে জিজ্ঞাসা করা যায় যে একজন বিশ্বস্ত লোক দরকার, আমার একজন বিশ্বস্ত লোক দরকার। একের পর এক মানুষের মাঝে আলোচনা হওয়ার পর সবাই বলল, আপনি যদি বিশ্বস্ত লোক নেন তাহলে আমাদের যুবকদের মধ্যে একজন মানুষ আছে যার নাম আমরা দিয়েছি আল আমিন। কি নাম? আল আমিন। হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন। আশা করি উনি পরিচালনা করতে পারবেন। উনি ভাবলেন, অবশ্যই আমিও শুনেছি মুহাম্মদ খুব ভালো লোক, এই জন্য সে প্রস্তাব হিসাবে আবু তালেবকে যা বললেন যে আপনার ভাতিজা আল আমিন, বিশ্বনবীর বয়স হলো 25 বছর। কত বছর? কথা বলুন, কয় বছর? 25 বছর। এই 25 বছরে প্রস্তাব পেলেন যে আপনার ভাতিজা যদি আমার ব্যবসার ভিতরে নিয়োজিত হয় তাকে লভ্যাংশ এবং তার জন্য ব্যবস্থাপনা আমি নেব ইনশাআল্লাহ। আবু তালেব চিন্তা করলেন, দাদা ইন্তেকাল করেছে, আমিও বা কতদিন থাকবো? এটি ভাতিজা কাফেররা যেভাবে সে বড় হয়ে উঠতেছে, এক সময় তাদের উপরে মানুষের হয়তো হামলা করবে। আগেই সে চিন্তা ভাবনা করে বলল, এমন একটা কাজে যদি তাকে নিয়োজিত করতে পারি ব্যবসা বাণিজ্যে, একা একা চলতে পারবে। ঠিক কিনা বলেন? এই চিন্তা ভাবনা নিয়ে বলল, হ্যাঁ আমি তোমার প্রস্তাবে রাজি। এরপরে বিশ্ব নবীকে ব্যবসায়ী সর্দার হিসেবে নেওয়া হলো এবং সম্পূর্ণ দায়িত্ব বিশ্ব নবীকে উঠিয়ে দিবেন। এর আগে মাত্র একটা পরীক্ষা করবেন। কয়টা পরীক্ষা? একটা, যে আসলে সে বেচাকেনা করতে পারবে কি না। সিরিয়াতে ব্যবসার মাল নিয়ে এসে পাঠিয়ে দিলেন এবং বিশ্বস্ত খাদেম মাইসারাকে তার বডিগার্ড হিসাবে পাঠাইলেন যে সব কিছু আমাকে বলবে, তার আসা যাওয়ার সম্পূর্ণ অবস্থা, কাইফিয়ত এবং হালাত আমাকে কারগুজারি হিসাবে জানাইতে হবে। মাইসারা তার সঙ্গে গেলেন খাদেম হিসাবে। যাওয়ার পর ব্যবসার পণ্য নিয়ে সিরিয়াতে বেচাকেনা করলেন। লম্বা ইতিহাস, 3টা ঘটনা সে উল্লেখযোগ্য তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন। 1 নম্বর হলো প্রচন্ড গরম এবং রোদ। এই রোদের মাঝে আমরা গাছের ছায়া খুঁজছি, আর আমি দেখি যে এই বালকের মাথার উপরে এক টুকরো মেঘ ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার 2, আমরা একটি গাছের নিকটে গিয়ে বিশ্রামের জন্য অবস্থান করলাম। সেই সময় সেই গাছটির পাতা ছিল না। কি ছিল না? পাতা ছিল না, মরা গাছ ছিল, শুকনো গাছ ছিল। এই গাছে আমি উপর দিকে তাকিয়ে দেখি বিশ্ব নবী যখন ওই গাছের নিচে বসে গেলেন, গাছের পাতাগুলো সজ্জিত হলো এবং গাছটা নিজের থেকে হেলে আল্লাহ নবীর মাথার উপরে চলে আসছে। সুবহানাল্লাহ। 3, যখন সে বেচাকেনা করলেন, ডাবল মূল্যে বেচাকেনার পর যখন বাজার থেকে বের হয়েছেন, ওই বাজারের মানুষগুলো বিশ্ব নবীকে ঘিরিয়ে ধরেছে এবং বলেছে যে আপনি প্রত্যেক সপ্তাহে একবার করে আপনার মক্কা শরীফের এই পণ্যগুলো নিয়ে আমাদের সিরিয়াতে আসবেন। বলেন সুবহানাল্লাহ। 3টা কথা যখন শুনলেন খাদিজা, মাইসারার মুখে
শোনার পর খাদিজার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর ভালোবাসা দিয়ে দিলেন। বিশ্বনবীর সেই কাইফিয়ত, চলাফেরা সবকিছুই ভালো লাগতে থাকে। খাদিজা কুবরা বলেন, কেমন যেন আমি মুহাম্মাদের আশিক হয়ে যাচ্ছি। তার বান্ধবীদেরকে নিয়ে আলোচনা করেন যে আমার একের পর এক তার কালচারগুলো দেখে মনে হচ্ছে এই লোক সাধারণ কোনো লোক নাই, মানুষ সাধারণ কোনো মানুষ না। বান্ধবীরা মজাক করে বললে, এতই যদি ভালো লাগে তাহলে তুমি বিশ্বনবীকে বিয়ে করে ফেলো, বিশ্বনবীকে প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বললেন, আমার বয়স হলো 34 আর এই যুবকের বয়স হলো 25। যুবকের বয়স কত? 25, আমার বয়স 40। এখন আমাদের যুগে যদি একটু বয়স্কা স্ত্রী নিয়ে আসি, গ্রামের ভিতরে কত আলোচনা হবে, হবে কি না? মাশাআল্লাহ অল্পতেই ভাবি পেয়েছি। আবার যদি বাচ্চা সহ আনি তাহলে বলবে, হুজুর বিবাহের সাথে দুইটা বোনাসও পেয়ে গেছে। ঠিক কিনা বলে? দুইটা বোনাস বাচ্চা সহ পেয়ে গেলে কষ্ট করা লাগে না, নানান শব্দে আমাকে তিরস্কার করবে। ঠিক কিনা বলেন? এইটা নিয়ে খাদিজা চিন্তা করলেন, আমার এই বয়সে কিভাবে প্রস্তাব দেয়? না, মালিকের ইচ্ছা, জান্নাতে বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য খাদিজা লজ্জা শরম বাদ দিয়ে তার খাদিমাকে বলল, যাও তার চাচাকে প্রস্তাবটা দিয়ে দেখো, চাচাই যদি হা বলে তাহলে সবকিছুই সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্পূর্ণ দায়িত্ব তো আবু তালেবের। এই জন্য চাচাকে বলার পর এখন বললেন, আমি মুহাম্মদকে জিজ্ঞাসা করি, যদি বিবাহ করে তাহলে আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, প্রস্তাব কে দিয়েছে? কথা বলতে হবে, কে দিয়েছে? জোরে বলতে হবে, কে প্রস্তাব দিয়েছে? খাদিজা, বিশ্বনবী না। তাহলে আপনি যে বললেন যে নবীজি লোভে পড়ে, অর্থের লোভে পড়ে বিবাহ করেছে, না, অসম্ভব কথা। খাদিজা প্রস্তাব করেছে তার চাচাকে যে আমি বিবাহ করতে চাই। এরপরে এখন মানুষ হিসাবে আবু তালেব ভাবলেন, যদি বিবাহ করে তাহলে অর্থ সম্পদ যেমন আছে, আমাদের বাবারা যেমন ভাবে যে কোটিপতির বাসায় যদি বিবাহ করাই তাহলে একটা প্রাইভেট কার আসবে। ঠিক কিনা বলেন? এইভাবে একটা ধারণা। সে তো আর মুমিন ছিল না, কিন্তু ভালো ছিল, আবু তালেব ভালো ছিল। এই জন্য ভাবলেন যে মুহাম্মদকে বসতে না দিয়ে আমি বিবাহ সম্পূর্ণ করে ফেলি। মুহাম্মদকে শুধু বলল, মুহাম্মদ আমি জবান দিয়ে, খাদিজাকে জবান দিয়েছি তার সাথে তোমার বিবাহ হবে। এখন বিশ্বনবী এইভাবে তাকিয়ে থাকেন আর বলে, ছোটকাল থেকে চাচাই লালিত পালিত করেছে, যদি না শুনি তাহলে কেমন হয়? ঠিক কিনা বলেন? চাচা আপনি যেটা ভালো মনে করেন ইনশাল্লাহ আমি লাভবাই। বলেন না সুবহানাল্লাহ। খাদিজার বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর খাদিজা তার সম্পদ, তাফসীরের ভিতরে আছে 40 মণ স্বর্ণ ছিল উপস্থিত। কত? আর জোরে বলতে হবে, কতটুকু? 40 মণ স্বর্ণ ছিল। এই 40 মণ স্বর্ণ, তার অর্থ সম্পদের যত ডকুমেন্টস আছে সব কিছু নিয়ে বিশ্বনবীর সামনে হাজির করে বললেন, আজকে থেকে এসব কিছুর মালিক হলো আমার হাজবেন্ড, আমার সেই মুহাব্বতের প্রেমিকের হাজবেন্ড মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সম্পূর্ণভাবে দায়িত্ব যখন বিশ্বনবীর হাতে উঠানো হলো, তখন বলা হলো যে আপনার যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা ওইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। আজকে থেকে আমি আপনার অধীনে, আমি আপনার অধীনে। আজকে আমাদের স্ত্রী যদি একটু খাট নিয়ে আসে, খাট, মা বোনেরা শুনবেন ভালো করে, ওই খাটের উপরে ভাই আমাদের থাকাই অবস্থা খারাপ। ঠিক ঠিক বলেন? অনেক সময় নিচে থাকতে হয় বিপদে পড়ে। আমার বাবার খাট, সাবধান, আমাকেই তুমি ছাড়ে দাও। কত বড় সাহস তোমার, তুমি আমার গায়ে হাত তুলেছ, তোমার গায়ের শার্টটাও আমার বাবার কেনা। ঠিক কিনা বলে? ও বাবা, কি এক অবস্থা! আর তাদের যে চরিত্র, এই চরিত্রের কারণে পুরুষ সারাদিন তো আমরা কষ্টের মধ্যে থাকি। এরপরে বাসায় পর যাওয়ার পর যখন আমরা মানবরূপী স্ত্রীরূপী তার জাল পাই, তখন কিন্তু আমরা সবকিছু হারিয়ে যাই। ঠিক কিনা বলেন? ওই তালাক, 3 তালাক আর 5 তালাক, 10 তালাক, বংশ তালাক, গোষ্ঠী তালাক সব একসাথে আসে। মূল ঘটনা হলো, তোর বাবার দেওয়া খাট আমি থাকতে পারবো না, তাহলে শীতকাল মাটিতে থাকতে হবে। ওই খাটেরও প্রয়োজন নাই, খাট যে দিয়েছে তারও প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? এইগুলো আমাদের অবস্থা না। মা বোনদেরকে বলবো, আপনি দিয়েছেন উপহার, কি আপনার উচিত
ওইভাবে খাদিজার মতো বলা, আমি সব কিছু আপনাকে উঠিয়ে দিলাম আর সম্পূর্ণ দায়িত্ব আপনার, আমি আপনার অধীনে। বলেন না সুবহানাল্লাহ। এই হলো একটা সুন্নাত আদায় হবে। আল্লাহর নবী মালগুলো পাওয়ার পর, সম্পদ পাওয়ার পর একের পর এক গরিবদের মাঝে বিতরণ শুরু করলেন। এখনো বিশ্ব নবী নবী হন নাই, মাত্র 25 বছর বয়স। একের পর এক যখন দিলেন, তারপর তাফসীরে লিখেছে শেষ পর্যন্ত বিশ্ব নবীর কাছে আর কোনো সম্পদ নাই। খাদিজা যখন ঘরের ভিতরে থাকেন, বিভিন্ন জায়গা থেকে বিশ্ব নবী আসেন। আসার পর দরজাটা যখন নক করেন, একটু টোকা দেন, সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলে দেয়। সুবহানাল্লাহ বলে। জিজ্ঞাসা করা হলো, খাদিজা, আমি রাত্রের গভীরে যখন আসি তখনও দরজা টোকা দিলে খুলতে পাই, আবার যখন আমি সন্ধ্যা রাতে আসি তখনও দরজার পাশে তোমাকে পাই। খাদিজা, তোমাকে প্রশ্ন হলো, তুমি কি ঘুমাও না? কয়, না না না, আমি যখন থেকে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি তখন থেকে চিন্তা করেছি, বিশ্বনবীর বাবা নাই, বিশ্বনবীর দাদা নাই, বিশ্বনবীর মা নাই, বিশ্বনবীর দেখাশোনার কেউ নাই। আজকে থেকে সমস্ত অভিভাবকের দায়িত্ব আমি খাদিজা একাই গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী খুশি হন। একবার দরজা খুলে খাদিজার দিকে তাকাইলেন। তাকানোর পর যখন পোশাকের দিকে তাকাইলেন, দেখেন খাদিজার পোশাকের ভিতরে শত শত তালি, শত শত সিরাম। জিজ্ঞাসা করলেন, খাদিজা, তুমি কি একবারও বলতে পারো না যে আমার পোশাকটা ছিঁড়ে গিয়েছে? বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো পোশাকের জন্য আপনার সাথে বিবাহ হইনি। আমি এই মক্কা শরীফের একজন ধনাঢ্য মহিলা। আমি যদি ইচ্ছা করি দৈনন্দিন একটা করে পোশাক চেঞ্জ করতে পারবো। আমি যদি ইচ্ছা করি, ও আমার হাবিব, আমি আমার স্বর্ণের চামিচে খাবার খেতে পারবো। ঠিক কিনা বলেন? না না না, যেই দিন থেকে স্মরণ হয়েছে বিশ্বনবী এতিম, ওই দিন থেকে প্রতিজ্ঞা করেছি কিয়ামতের ময়দানে আমার কোনো আমল নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, একজন এতিমকে স্বামী হিসাবে গ্রহণ করে পৃথিবীর বুকে আদর্শ গঠন করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুশি হলেন। এইভাবে দিন কাটে। 55 বছর বয়স খাদিজা। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করবেন। ওহী নাযিলের সময় হিরা পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, লম্বা তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাক নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে যখন নাযিল করলেন, জিবরাইল বুকে চাপ দেওয়ার পর জবান থেকে বের হয়ে গেল ইকরা। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন এবং কষ্ট পেয়েছেন। আরো 2টি সূরা নাযিল করেছেন, মুদ্দাসির, মুজাম্মিল। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে রাতে গভীর রাতে এসে ঘটনা বলার পর বললেন, কদ জামিলুনি নফসি ইয়া খাদিজা, আমাকে তুমি শীতের পোশাকগুলো দাও। আমি ভয় পেয়েছি, আমি কম্পিত হয়েছি। ও খাদিজা, কে যেন আমাকে চাপিয়ে ধরেছে আর এই শব্দগুলো বলেছে। আসমানে আওয়াজ শোনা যায়, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা নাযিল করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই নাযিল করার পর খাদিজা চিন্তিত হলেন এবং সান্ত্বনা দিলেন, না না মুহাম্মদ, এমন কোনো কাজ তুমি করো নাই। মক্কাবাসীদের সাথে বেঈমানি করেছো, মানুষকে কষ্ট দিয়েছো, এমন কিছু করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আশা করি তোমাকে ভালো কিছু দান করবে। বলেন সুবহানাল্লাহ। এমন সান্ত্বনা দিলেন। আমাদের স্ত্রী হলে বলে, তুমি তো চুরি করেছো, এই জন্যই তো এই অবস্থা। ঠিক কিনা? না বলে না? একটু যদি অন্য কিছু করেন, আজকে ব্যবসার এই অবস্থা, আমি বলছিলাম না এটা কেনা যাবে না। আর যদি লাভ হয়, দেখছো আমার থেকে এই অবস্থা, কিন্তু আমার দাম দাও না। ঠিক কিনা? কোন দিকে যাবেন ভাই? মানে আপনার আমার চলা মুসিবত হয়ে যাবে, কঠিন অবস্থা। বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন যে আমার বিশ্বাস ভালো কিছু হবে। এই জন্য তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল, কি নাম? ওরাকা ইবনে নওফল, তার নিকটে নিয়ে গেলেন এবং বললেন, চাচা দেখেন তো আপনার ভাতিজার কি হয়েছে। জিজ্ঞাসা করলেন, মোহাম্মদ কি হয়েছে বলো দেখি। এই ঘটনা সম্পূর্ণ বলার পর বললেন, আমার বিশ্বাস তোমার কাছে যে ব্যক্তি এসেছে সে মুসার কাছেও এসেছিল। বলেন না সুবহানাল্লাহ।
এর মানে হলো তুমি নবী হতে চলছো এবং আমার যদি হায়াত থাকে, ওই ওরাকা ইবনে নওফল বললেন আমার যদি হায়াত থাকে সেই সময় তার বয়স হলো 100 দিন, আমার যদি হায়াত থাকে আমি তোমার হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করে নিব। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সান্ত্বনা পাওয়ার পর বললেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু দান করবেন। বিশ্বনবীর উপর ওহী নাযিল করা হলো। নবুয়ত পাওয়ার পর বিশ্বনবী বিভিন্ন জায়গায় দাওয়াত দিলেন। হাবিবুল্লাহ দাওয়াত দেন, মানুষে কষ্ট দেয়, লম্বা ইতিহাস। একদিন দেখে রাত গভীর হয়ে গেল, বিশ্বনবী আসে না। খাদিজা দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে, আসে না, অপেক্ষায় আছে। এরপরে অপেক্ষায় কেন থাকে? আমার প্রিয়তমা আসবে একজন, আমি যাকে ভালোবেসে নিজের জীবনকে কি করেছি, তার কাছে স্বাধীন করে দিয়েছি, এমন একজন মানুষ আসবে, তাকে নিয়ে এক মুঠো খাবার খাবো। হেরা পর্বতের ভিতরে বিশ্বনবীর জন্য নিজের হাতে তৈরি করতেন এবং সেই উঁচু পাহাড়ে গিয়ে খাবার পৌঁছিয়ে দিতেন। এই মহাব্বতের কারণে সে গভীর রাত হলেও বিশ্বনবীকে নিয়ে এই খাবার খাবেন, বসে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ঘটনা শোনাইলেন আবু জাহেলের। সব কিছু শোনার পর খাদিজাতুল কুবরা ভেঙে পড়লেন যে সম্ভাবনা বিশ্বনবীকে যেভাবে প্রহার করা হয় আর যেমন হেনস্থ করা হয়, এক সময় মনে হয় বিশ্বনবীকে মুক্ত করে ফেলবে, গায়েব করে ফেলবে, এই অভাবে থাকেন। একদিন দুই দিন যাওয়ার পর খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করলেন, এত কষ্ট করো আমার জন্য, শুধুমাত্র আমার মুহাব্বতের জন্য, তুমি বলো কি চাও আমার থেকে? বিশ্বনবী খুব খুশি হয়ে বললেন যে দেখো আমার তুমি এত কষ্ট করো, এখন তুমি কি চাও? খাদিজাতুল কুবরা চিন্তা করলেন কি চাওয়া যায়, কি চাওয়া যায়। বিশ্বনবীকে বললেন, হাবিবুল্লাহ আমি কিছু চাই না। এক নাম্বার হলো আপনার যে শরীরের জামাটা রয়েছে, জামা, পাঞ্জাবি, জুব্বা, এই জামাটা আমি সযত্নে আদর করে রেখে দিয়েছি। কারণটা হলো যখন আমি ইন্তিকাল করব তখন আপনার এই জামাটা দিয়ে আমাকে দাফন কাফন করবেন। আল্লাহর হাবিব বললেন, খাদিজা পৃথিবীর বুকে মানুষ স্বামীর কাছে অনেক কিছুই চায়, তুমি চেয়েছো শুধুমাত্র আমার জামা। এই জামাটা চেয়েছো, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে এই কাজটা করেছি যে আপনি যেন আর্থিকভাবে স্বাবলম্বী হন এবং আপনাকে মানুষ যেন চিনতে পারে, দাওয়াত দিতে পারেন, অর্থ দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তিনটা কাজ আপনার করতে হবে। এক নাম্বার হলো যে আপনি কখনো এতিমদেরকে ধমক দিবেন না। কি দিবেন না? ধমক দিবেন না। এতিম যারা আছে, আপনিও তো এতিম ছিলেন, এই জন্য এতিমকে কি করবেন না, কখনো ধমক দিবেন না। যারা গরিব আছে আপনার কাছে ঝড় করতে আসবে, তাদেরকেও আপনি কষ্ট দিবেন না। তিন নাম্বার হলো আমি যে নিয়ামতগুলো দিলাম, এক নাম্বার নিয়ামত হলো আমার ওহীর নিয়ামত, দুই নাম্বার হলো যে আমার এই জবানে মুহাম্মদ আপনি মানুষকে দাওয়াত দিবেন আর আমার নিয়ামতের কথাগুলো শুকরিয়া আদায় করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে আমার দেওয়া নিয়ামত, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি বর্ণনা করবেন, মানুষদেরকে বলবেন আল্লাহ শুকরিয়ার জন্য। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাত্র তিনটা জিনিস চাই। এক নাম্বার হলো আপনার ব্যবহারের জামাটা, দুই নম্বরে হলো আমি যখন ইন্তিকাল করব, পৃথিবীর জমিন থেকে চলে যাব। খাদিজা বলতেছিলেন, এই মুহূর্তে খাদিজার সাকরাতুল মউত শুরু হয়ে গেল। সাকরাতুল মউত মানে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। বিশ্বনবীর রানের উপরে খাদিজা শুয়ে পড়লেন। শর্ত করলেন, ও আমার হাবিব, তিনটা শর্ত আপনি মানবেন কিনা বলেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি হলো আমার দুঃখের দিনের বন্ধু, তুমি যা বলবে আমি মানব, অবশ্যই মানব। এক নম্বরে খাদিজা বললেন, তুমি তোমার যে ব্যবহৃত জামা, এই জামাটা শুধু আমার জন্য অক্ষ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তো জাহানের নেতা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, খাদিজা কেন কেন এই জামাটা কেন চাও তুমি? মানুষ তো অনেক কিছু চায়, তুমি কেন জামা চাও? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, স্বামী আমি শুধুমাত্র জামা চাই এই জন্যই, এই জামা যদি আমার দাফন কাফনে ব্যবহার করা হয়, আমি যদি গুনাহগার হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জামার বদলতে এমন কোন ফেরেশতা নাই, এমন কোন আযাব গজবের ফেরেশতা নাই যা আমার
আমার উপরে শাস্তি দিতে পারবে? বলেন না সুবহান। এই জামা যদি আমার পরনে থাকে, বিশ্ব নবীর বরকতে আমাকে কোনো ফেরেশতা কষ্ট দিতে পারবে না, এটা আমার বিশ্বাস। 2 নম্বর হলো বিশ্ব নবীকে বললেন, আমার লাশটা যখন আপনি কবরে নামাবেন, নিজের হাতে আপনি নামাবেন। বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, খাদিজা কেন নামানো হবে? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পা মোবারক যেমন দামি, আপনি যখন কবরের ভিতরে হাঁটবেন, লাশটা নামাবেন, আপনার পায়ের সাথে যেই মাটিগুলো লেগে যাবে, এই মাটির কারণে এক মাটি আরেক মাটিকে যখন মিলে যায়, পাঁজরের হাড়গুলো একটার থেকে আরেকটার মধ্যে ঢুকে যাবে, কষ্ট হয়ে যাবে। আমি বিশ্বাস রাখি আপনার ওই মাটির মোবারকের কারণে আমাকে কোনো মাটি চাপা দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাফন করার পর পাশেই থাকবেন। জিজ্ঞাসা করা হলো, কেন? খাদিজা বললেন, এই জন্য যখন আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, আমাকে জিজ্ঞাসা করা হবে, মা রাব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা মা হাজার রাসূল। যখন জিজ্ঞাসা করা হবে, আমি আশা রাখি আপনি যদি আমার পাশে থাকেন, তাহলে আমার জবান দিয়ে উত্তর দেওয়া সহজ হয়ে যাবে, কোনো ভয় থাকবে না, এবং ফেরেশতারা আমাকে প্রশ্ন করতে অবশ্যই ভয় পাবে। বলেন সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্ন, 3টা জিনিস আল্লাহর নবীর কাছে চেয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, অবশ্যই খাদিজা, তুমি যা বলছো আমি অবশ্যই মানব। ফাতিমা রাদিয়াল্লাহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেছিলেন, জান্নাতুল বাকিতে কেন আপনি দোয়া করেন এই বুড়ি মহিলার জন্য, এই বয়স্কা মহিলার জন্য, আল্লাহর নবী বললেন, দেখো তোমরা সুখের দিনের স্ত্রী, আর সে হলো আমার দুঃখের দিনের স্ত্রী। যে সময় আমার কোনো চারা ছিল না, আমি এক জায়গায় দাঁড়াবো এমন অবস্থান ছিল না, তখন সে আমাকে এমন অবস্থায় রেখেছে, কোনো কষ্ট ভোগ করতে দেয় নাই। এই জন্য আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছেন। যারা খাদিজার চরিত্রে থাকবে, স্বামীর সাথে এমন করবে, আশা করি আল্লাহ তাদেরকে ওই সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর মানে এটা না শুধু স্ত্রী আমাদেরকে ভালোবাসবে, আমরা বাসবো না, এমনটা নয়। 2টা হাদিসই রয়েছে। স্বামী হলো তার কাছে রবের মতো। যদি সিজদার আদেশ থাকতো স্বামীকে সিজদার জন্য বলা হয়তো। আবার এমনটাও বলা হয়েছে, বিশ্বনবী বলেছেন যে আমি যদি আমার স্ত্রীর কাছে ভালো না হতে পারি, পুরা বিশ্ব যদি আমাকে ভালো বলে, তাহলে আমি ভালো না। এই জন্য আমার চরিত্র এমন হইতে হবে, আমি এদিকে স্ত্রীর সাথে খারাপ আচরণ করি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নানান ফ্রেন্ড নিয়ে মোবাইলে সুন্দর সুন্দর কথা বলি, তাহলে আপনার স্ত্রী থাকবে না। আবার যদি আপনার স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ করে, আপনিও রাখবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়ে কামনা করবেন।